সবাই কেমন আছো বন্ধুরা? আজ কদিন না ধরেই বলো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই বৃষ্টিতে বাড়িতে বন্দি হয়ে থাকতে আর ভালো লাগছে না, তাই না? মনে হচ্ছে না একটু কোথাও বেরোই, একটু কোথাও ঘুরতে টুরতে যাই, কিন্তু বৃষ্টির জন্য কোথাও যাওয়ার উপায় নেই। তবে যা গরম পড়েছিল তার থেকে বলো রক্ষা, সত্যি সত্যি। কিন্তু আর আমাদের মানুষের চরিত্রটাও দেখো, যখন গরম পড়ে তখন আমরা চাই একটু বৃষ্টি হোক, যখন বৃষ্টি পড়ে তখন আবার চাই বৃষ্টিটা যেন বন্ধ হয়ে যায়, একটু যেন ঠান্ডা পড়ে। আর যখন ঠান্ডা পড়ে তখন কি ভাবি, বাবা একটু গরম পড়লে ভালো হতো। এই মানুষের ক্যারেক্টারটাও আমাদের আজগুবে, তাই না? তো যাই হোক, কী করা যাবে, আমরা মানুষ, আমরা এরকমই। বিভিন্ন চরিত্রের আমাদের মন কখনো এক জিনিসে টেকে না। বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে। দেখো এই আরেকজন বসে রয়েছে, মাত্র বিছানাটা তুলেছি আর ঘরের অবস্থা দেখো কি করে রেখেছে, ঠিক আছে? ওদিকে কিন্তু আমার টিফিন টিফিন সব হয়ে গেছে। আর এই দেখো আমার জানলার উপরে দেখো কত গাছ, আমার খুব ভাল লাগে দেখো। আর বাইরে কিন্তু এখনও সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। এইবারে কিছু জামা কাপড় গোছাবো, যেহেতু আজকে খিচুড়ি করব, তাই এখন রান্নার প্রেশারটা কম। কালকে না কালকে কটা শাড়ি একটু রোদ্রে দিয়েছিলাম, বহুদিন শাড়ি পরা হয় না তো, আর শাড়ি থেকে কোনো একটা বিচ্ছিরি গন্ধ ছাড়তে আরম্ভ করেছে। তো কটা শাড়ি দিয়েছিলাম, বৃষ্টির জন্য বেশি দিচ্ছিলাম না, তো সেগুলোই এখন একটুখানি গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে একদম রেডি করে রাখবো। জানো তো, শান্তনু বিয়ের পর প্রথম বছর দিয়েছিল শাড়িটা, এত বছরে দেখো কিচ্ছু হয়নি। আর এই শাড়িটা আমার খুব পছন্দ, মানে আমি ব্ল্যাক পছন্দ করি, তো ব্ল্যাক দিয়ে তার সঙ্গে ইটে ইটে কালার, বেশ এই শাড়িটা তখন প্রথম উঠেছে, তো এই শাড়িটা শান্তনু সেই বছর কিনে দিয়েছিল। আর দেখো এটা হলো আঁচল, খুব সুন্দর, সেই কাঞ্চিভারম প্যাটার্নের ডিজাইনটা এটার মধ্যে দেওয়া হয়েছে। আর এটা দেখো জুট, আর এটা হলো জরির কাজ করা। তো আমার এই শাড়িটা না একবার দেখাতে খুব পছন্দ হয়েছিল, তো তখন আমরা এটা শ্রীনিকেতন থেকেই নিয়েছিলাম এই শাড়িটা। তো মানে এত বছরেও কিন্তু শাড়িটা কিচ্ছু হয়নি, এখনও গর্জাস শাড়িটা, সত্যি এটা আমার খুব পছন্দ এই শাড়িটা। দেখো শাড়িগুলো আমার গোছানো হয়ে গেছে, ঠিক এইভাবে গুছিয়েছি। এটার কোনো ব্লাউজ নেই বলে এটার সঙ্গে জন্য কোনো ব্লাউজ রাখিনি, আর এগুলো দেখো সব ব্লাউজ আছে বলে সব ব্লাউজ দিয়ে রেখেছি। এইখানে দুটো করে রয়েছে, নাহলে এত হ্যাঙ্গার নেই যে এত শাড়ি রাখবো, মোটামুটি ওর জন্য একটার মধ্যে দুটো করে আমি রেখেছি। যাই হোক, তোমরা ভাবতে পারো যে দিদি এই বৃষ্টির মধ্যে কি করে শাড়িগুলো রোদ্রে দিল। মাঝখানে জানো তো একটু রোদ্দুর উঠেছিল, তো তখনই আমি শাড়িগুলো কিন্তু রোদে দিয়েছি, কারণ এই বর্ষাতে শাড়িগুলোতে আরও যেন বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ছে, আর একটা কেমন যেন ড্যাম ড্যাম একটা হয়ে রয়েছে। তো দেখো এত তো শাড়ি দেওয়া সম্ভব নয়, আমার প্রচুর শাড়ি, তো তার মধ্যে থেকে মনে হলো যে আমার বারান্দার মধ্যে যে কটা দেওয়া যায়, কেন এবার ছাদে দিলে কখন বৃষ্টি নেমে যাবে সেইটাই জানি না, বারবার করে যেতে আসতে হবে। তার জন্য ভাবলাম ঝুল বারান্দায় যে কটা হয় সে কটা দিই, পরে আবার আরেক দিনকে রোদ্দুর যখন উঠবে তখন দেব। তবে আমার ছাদে দেওয়ারও খুব একটা ইচ্ছা নেই, কেন বাড়িতে কাজ হচ্ছে তো, প্রচুর ধুলোবালি উঠছে গো, ছাদেও ওদিকে কাজ হচ্ছে, ছাদেতেও মিস্ত্রিরা যাতায়াত করছে, ওখানেও প্রচুর সিমেন্ট বালির কাজ হচ্ছে, তো তার জন্য আর ছাদে দিলাম না। মাই বললো যে ছাদে আর দিও না, বারান্দায় যে কটা হয় অল্প অল্প করে দাও, গুছিয়ে রাখো, আবার পরে দাও। যাই হোক, তোমাদের সাথে এত গল্প করতে করতে দেখো আমার এইদিকে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে একটু নিরামিষ তরকারি বসিয়েছি। কেন, ওই যে বললাম আজকে খিচুড়ি করব, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই মা বলছে যে আজকে একটু খিচুড়ি করি। আর কি হয়েছে বলো তো, বৃষ্টির জন্য না শান্তনু বাজারেও যেতে পারছে না, সবজিওয়ালা যারা বাড়িতে আসছে তারাও খুব একটা বেশি আসতে পারছে না এই বৃষ্টির কারণে। তাই যা ছিল মা বলল তাই দিয়েই আজকে রান্না হয়ে যাক,
আর ডাল চাল তো আছেই, একটু খিচুড়ি বসিয়ে দিই। আর মায়ের হাতে জানো তো এই মুসুরির ডাল আর পেঁয়াজের এই খিচুড়িটা এত ভালো হয় যে বলার মতন নয়। যাই হোক, আমি চাল আর ডালটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মশলাটাও মোটামুটি রেডি করে রাখা হয়েছে। আমি এবারে চলে যাব ঠাকুর দিতে। ঠাকুর দিয়ে এসে দেখছি, দেখো মায়ের পুরো খিচুড়ি কমপ্লিট। মা পুরো কমপ্লিট করে ঢেকে ঢেকে রেখে দিয়েছে। আর এই দিকে আবার দেখো কিছু গ্রসারির জিনিস আমরা অনলাইন অর্ডার করেছিলাম, তো সেই দাদা এসে সব মানে প্রোডাক্টগুলো দিচ্ছে। তার মধ্যে কিছু জিনিস নেই বলে দাদা আবার একটু মিলিয়ে মিলিয়ে দিচ্ছে, বলছে যে যেগুলো আছে তো মানে আসেনি সেইগুলোর পয়সা তোমাদেরকে পাঠিয়ে দেব। আর দেখো একদম ভিজে বেচারা এসছে, তা আমি ওর জন্য বললাম তুমি বারান্দায় এসে সব এগুলো ডিসপ্যাচ করো। আর এই দেখো সব নিয়ে চলে এসেছি ওপরে। ওপরে এনে সব এক জায়গায় রেখেছি। এখন আর কিছু মানে তুলে রাখবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে তো আর ভালো লাগছে না, তো পরে ওগুলোকে রাখবো। আর এই দেখো নিয়ে চলে এলাম আমার যেখানে কাজ হচ্ছে। আজকে কিন্তু হচ্ছে রান্নাঘরটা 2-3 দিন ধরেই হচ্ছে। দেখো নিচের এগুলো পুরো মানে গ্রানাইট সব লাগানো হয়ে গেছে। এখন ওপরের টাইলসটা ওরা লাগাচ্ছে, কিন্তু আরও এখনও কাজ প্রচুর মানে রান্নাঘরের বাকি। তবে নিচের টাইলসও মানে ফ্লোর টাইলসও লাগানো হয়ে গেছে, এখন ওয়ালেরটা কাজ করা হচ্ছে। প্রচুর এখনও, ওরা বললো যে বৌদি তুমি নিশ্চিন্তে থাকো, এখনও প্রচুর আমাদের কাজ বাকি। তো ওদের একটু কাজ দেখব বলে আমি এখানে চলে এসেছি, যে না একটু ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখি। বলেছি না প্রত্যেক দিন এইটা আমার একটা ডিউটি, ওদের কাজ দেখা আমার খুব ভাল লাগে। আগেও বলেছি, আবারও বললাম। তো এই তো হলো ব্যাপার। এরপরে আবার আর একখানা ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে। আজকে এই পর্যন্তই কিন্তু আমার এই ভিডিওটা। তো তোমাদের কেমন লাগছে বলো কিন্তু, আর ভালো লাগলে একটা কিন্তু অবশ্যই লাইক করে দিও। আজকে তবে এইটুখানি ভিডিওটা। তবে যাওয়ার আগে বলি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ডেঙ্গু আর ম্যালেরিয়ার থেকে একটু বেঁচে থেকো, কারণ এই বর্ষাকালেই কিন্তু এর উৎপত্তি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তো আজকে এইটুখানি বন্ধুরা, আজকের জন্য আমি আসছি। আবার একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো আজকের জন্য কিন্তু বাই বাই।